ধরুন আমি একটা বাংলা গান চুজ করছি, যে গানটা আমার খুব ভালো লাগে। ইন জেনারেল বলছি, যে গানটা হয়তো আমার মনকে খুব ছুঁয়ে যায়। আহ, বিখ্যাত শিল্পী কুমার শানুদার গাওয়া গান। আহ, তো সেই গানটা আপনাদের সকলেরই নিশ্চয়ই ভালো লাগবে। তো সেই গানটা আমরা চুজ করার পর খালি গলায় গাইছি। তো খালি গলায় গাওয়ার পর মনে হলো যে যদি এটার সাথে যদি পেছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা চলে, তো সেক্ষেত্রে আরও জিনিসটা ভালো হয়, শুনতে ভালো লাগে। কিন্তু আমরা সবাই তো মানে সেই গানের সাথে সাথে চর্চাটা যদি না রাখি, গানের সাথে যদি আমরা মিউজিকটা পেলাম, কিন্তু মিউজিকটা পাওয়ার সাথে মিউজিকের যে স্তর আর আমার গলার যে স্তর, সেটা যদি ওঠানামা হয়ে যায়, তাহলে নিশ্চয়ই শুনতে ভালো লাগবে না। তো সেটা কি করে চুজ করব, সেই জিনিসটাকে কি করে ক্যাপেবল করব যাতে আমার গানের সাথে মিউজিকটা সমান্তরালভাবে যায়। তো সেটার জন্য আগে গান চুজ করতে হবে। তো যে গানটা খুব সিম্পল ভাষায় করা এবং সিম্পল রিদমে আছে, তো আমরা সেই গান দিয়ে ধরুন শুরু করলাম। ধরুন যেরকম একটা গান, অনেক পুরনো গান কিন্তু খুব হিট গান, বাপ্পি লাহিড়ী, শ্রদ্ধেয় বাপ্পিদার কম্পোজিশনে চিরদিনই তুমি যে আমার, খুবই বিখ্যাত গান। আজকেও এখনও পর্যন্ত যে কোনো জায়গায় কোনো ফাংশন হলে তো এই গানটা গাওয়া হয়, হিন্দিও গাওয়া হয়, বাংলাটাও গাওয়া হয়। তো সেই গানটা যদি আমি দুটো লাইন গাই, ধরুন, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী, সঙ্গী আমরা অমর সঙ্গী। তো খুব সিম্পল একটা গান, যদিও বলবো যে কম্পোজিশনটা খুবই স্ট্রং। তো এটার হিন্দি ভার্সনও হয়েছে, খুব হিট হয়েছে। দিল মে হো তুম, আঁখোं में तुम, बोलो तुम्हें कैसे चाहे। তো দুটো ভার্সনই খুব হিট। তো আমরা চেষ্টা করব যে এই গানটা যে গাইলাম, এটা দেখুন, এই গান না এমন একটা জিনিস, সকলেই মানে যাদের কাছে সুর তাল লয় নেই, তারাও কিন্তু গান বোঝে। তারাও কিন্তু একটা গান যখন শুনবে না, যদি সে নিজে সুর তাল নাও জানে, তাহলে গানটা যদি সুর তাল ছাড়া হয়, সে বুঝেই যাবে যে গানটা কিন্তু সুর তাল ছাড়া হচ্ছে। তো সেও মানে যারা গান গাইতে পারে বা সুরতাল সম্পর্কে কিছু জ্ঞান আছে, তারা তো করবেই। এবার এই যে গানটা, এই গানটার সাথে যদি ধরুন যে ব্যাকগ্রাউন্ডে যদি মিউজিকটা বাজে, ব্যাকগ্রাউন্ডে যদি আমরা অরিজিনাল সাউন্ডটা পাই, যেটা সিনেমাতে হয়েছে, যেটা দিয়ে গানটা তৈরি হয়েছে, তাহলে কেমন লাগবে? নিশ্চয়ই মনটা ভালো লাগবে। আর গানটা গাইতেও সেই ভেতরের মোটিভেশন বা এন্থু বা যাই হোক, সেইটা সকলেরই আমরা চাইবো সেই জিনিসটা যাতে ভালো করে আমার গলা দিয়ে গানটা ভালো করে হয়। তো এই জিনিসটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যে কিভাবে গান চুজ করা যায় বা কী করে ট্র্যাকটার সাথে কিভাবে সাইমালটেনিয়াসলি চলা যায়। ট্র্যাক অনেক ধরনের হয়। এই গানটারই ধরুন ইউটিউবে প্রচুর ট্র্যাক আছে, তো সব ট্র্যাকের সাথে তো সবাই মানে সাইমালটেনিয়াসলি সিমিলারলি সেই ট্র্যাকের সাথে করতে পারবে না, কারণ ট্র্যাকেরও আবার অনেক রকম স্কেল আছে। কোনো ট্র্যাক অরিজিনাল স্কেলে হচ্ছে, কোনো ট্র্যাক উঁচুতে হচ্ছে, নিচুতে হচ্ছে, এরকম অনেক ধরনের। সো ট্র্যাক চুজ করাটাও একটা ব্যাপার, ঠিকঠাক ট্র্যাকটা চুজ করতে হবে।
তো দেখি, চলুন আমরা শুরু করি। কিভাবে ট্র্যাক চুজ করব, কি করে গান গাওয়া যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমি আপনাদের সাথে আরও ডিসকাস করব, আরও ভালো করে গান চুজ করে, তখন লাইভ গান গেয়ে আপনাদের শোনাবো যে কীরকমভাবে গান করলে সেখান থেকে শেখার মেন্টালিটি নিয়ে যদি করা হয়, তাহলে আপনারাও নিশ্চয়ই এই দিকটা দিয়ে গান করে নিজের মনকেও খুশি করতে পারবেন এবং আপনাদের চারপাশে যে লোকজন আছে তাদেরও খুশি করতে পারবেন। থ্যাংক ইউ। জয় জগন্নাথ।